এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। নিম্নলিখিত সমাধান করুন। বেসিক্যালি এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই ফর্মুলায় ফেলা আছে। সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ফর্মুলায় আমি ফেলবো। সেক্ষেত্রে এই ফর্মুলায় ফেললে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই ফর্মুলাটা এটা। এবার ভালো করে খেয়াল করো, আমি এক্স মাইনাস ওয়াইকে ধরেছি এ, ওয়াই মাইনাস জেডকে ধরেছি বি, জেড মাইনাস এক্সকে ধরেছি সি। সেক্ষেত্রে আমি কি করছি দেখো, এ প্লাস বি প্লাস সি এইটা করছি। সেক্ষেত্রে কি বেরিয়ে আসছে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স। এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকছে তোমার শূন্য। যেহেতু তোমার এখানে শূন্য পড়ে থাকছে, সেক্ষেত্রে এই ভ্যালুটা কি হয়ে গেল, এটা পুরোটা হয়ে যাচ্ছে তোমার জিরো। বুঝতে পারছো, পুরোটা এখানে তোমার শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এই টার্মটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে এই টার্মটা। এই টার্মটাকে যদি আমি এরকমভাবে লিখি, ভালো করে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc এরকমভাবে জিনিসটাকে লিখতে পারি। ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। বোঝার চেষ্টা করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটা দেওয়া আছে, আমাকে কী করতে হবে, 3abc লিখতে হবে। সেক্ষেত্রে এ ধরেছি কোনটাকে, এক্স মাইনাস ওয়াইকে। সেক্ষেত্রে দেখো 3abc, মানে বুঝতে পারছো এই জিনিসটা এ, এই জিনিসটা বি, এই জিনিসটা সি। বুঝতে পারছো, এই জিনিসটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। একটি খেলায় রাজেশ খেলার প্রথম রাউন্ডে তার টাকার 1/3 হারায়, দ্বিতীয় রাউন্ডে সে তার বাকি টাকার 3/5 হারায় এবং তৃতীয় রাউন্ডে সে বাকি টাকার 4/7 হারায়। মূল টাকার সে কত অংশ হারিয়েছে? বোঝার চেষ্টা করো, এখানে যে তলার ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমি গুণ করে নেব বা লসাগু নেব। সেক্ষেত্রে দেখো 3 5 15, 7 15 105। আমি ধরে নেব তার কাছে টোটাল 105 টাকা আছে। 105 টাকার মধ্যে প্রথমে কি করেছে, 1/3 হেরে গেছে প্রথম রাউন্ডে। 1/3 হেরে যাওয়ার অর্থ কি, তার কাছে এখন পড়ে আছে 2/3, তাই তো 2/3 এখনও পড়ে আছে। 2/3 এখানে গুণ করে দিলাম। তারপর সে কী করেছে, 3/5 হারিয়ে ফেলেছে। যেহেতু 3/5 হারিয়ে ফেলেছে, তার কাছে কত আছে, 2/5 এখনও আছে। বুঝতে পারছো, তার কাছে 2/5 এখনও আছে। তাহলে এই 2/5 দিয়ে এখানে গুণ করে দিলাম। তারপর সে কী করেছে, 4/7 হারিয়ে ফেলেছে। তার মানে তার কাছে কত আছে, 3/7 এখনও আছে। এইটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো, এই 3 কেটে যাচ্ছে। তারপর যদি 7 দিয়ে কাটো, এখানে 7 1 7, 5 7 35। যদি তুমি 5 দিয়ে কাটো, 5 3 15। ওপরে তোমার কি চলে আসছে, 3 2 6 আর 6 2 12। 12 টাকা এখন পড়ে আছে। কত টাকার মধ্যে থেকে পড়ে আছে, 105 টাকার মধ্যে থেকে তার কাছে 12 টাকা পড়ে আছে। 105 টাকা আমি ধরেছিলাম টোটাল টাকা, 105 টাকার মধ্যে থেকে 12 টাকা পড়ে আছে। যদি তুমি কাটাকাটি করো, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, আর এখানে তোমার হয়ে যাচ্ছে 3 3 9, 3 5 15, মানে 4/35 টাকা এখনও তার কাছে পড়ে আছে। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি মেশিনে একটি ধাতব অংশ এই অনুপাতে তামা 10টা আর সীসার মিশ্রণ থেকে তৈরি করা হয়। যদি ওই অংশে 10টার ওজন 90 কেজি হয়, তাহলে অংশটির মোট ওজন হবে। যদি বোঝার চেষ্টা করো, এখানে 10টাটা মাঝখানে আছে। বুঝতে পারছো, মাঝখানে কি আছে, এখানে 6 আছে, মানে 6-এর ভ্যালু তোমার এখানে বলে দিয়েছে 90। আর তোমাকে জিজ্ঞাসা করেছে কত অংশ টোটাল আছে। তাহলে কি করবে, এই 3টেকে যোগ করে নেবে। 3টেকে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 20, তাই তো 20 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 6 15 90, 15 চলে আসছে, আর এখানে 15 2 30, মানে 300 কেজি এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক্সের মান নির্ণয় করো। বেসিক্যালি এক্সের মান বার করতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বহুভুজের বহিক কোণগুলোর সমষ্টি হয় 360 ডিগ্রি। সেক্ষেত্রে এখানে দেখো ভেতরে 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই বাইরেরটা কী হবে, 90 ডিগ্রি। এখানে 65 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা তোমার বলে দেওয়া আছে 80 ডিগ্রি।
আচ্ছা, এর ভেতরে এটা বলেছে 115, তাহলে এই টোটালটা কত? 180। এই টোটালটা যদি 180 হয়, সেক্ষেত্রে ভেতরেরটা যদি 115 হয়, এই বাইরেরটা কত? 65। ভালো করে বোঝার চেষ্টা করো, সমস্ত বহিকোণগুলো সমষ্টি হয়ে যাচ্ছে তোমার 360 ডিগ্রি। 360 থেকে যদি আমি এই 90, 65, 80 আর এই 65 বাদ দিয়ে দিই, ভেতরে পড়ে থাকবে তোমার এই এক্স ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত বাদ দিচ্ছি? 90 প্লাস 65 প্লাস 80, 360 থেকে আমি এটাকে বাদ দিচ্ছি। এই কটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 300 ডিগ্রি। আর এটাকে যদি বাদ দিই, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। এই কোণটা তাহলে কত হয়ে যাচ্ছে তোমার? এক্সের মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি গড় অর্থাৎ মিন 40 হয়, আদর্শ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 5 হয়, সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা কত হবে? বেসিক্যালি সিভির ফর্মুলা কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইন্টু 100। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইন্টু 100। সেক্ষেত্রে জাস্ট ভ্যালু পুট করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলে দিয়েছে এখানে? 5। আচ্ছা, মিন কত বলে দিয়েছে? 40 ইন্টু 100। একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আচ্ছা, এখানে 5 5-এ 25 আর নিচে চলে আসছে তোমার 2, তার মানে কত হয়ে যাচ্ছে? 12.5। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা মান নির্ণয়ের অঙ্ক চলে এসছে। এখানে দেখো cos 168 ডিগ্রি বলেছে। এটাকে আমি কিভাবে লিখতে পারি? 168কে লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এরকমভাবে লিখতে পারি। এই রকম 96 ডিগ্রি আমি কি লিখতে পারি? 96 ডিগ্রিকে আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, এরকমভাবে লিখতে পারি। এবার দেখো প্রথম থেকে লিখছি, cos 12 ডিগ্রি, তারপর cos 84 ডিগ্রি, যেমন আছে তেমন বসে গেল। এরপরে দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোয়াড্রেটের গল্প চলে আসবে। ফার্স্ট কোয়াড্রেটের ক্ষেত্রে সমস্ত সাইন এখানে পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেটের ক্ষেত্রে কী হয়? সাইন শুধুমাত্র পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে শুধু ট্যান পজিটিভ হয়, আর ফোর্থ কোয়াড্রেটের ক্ষেত্রে কস পজিটিভ হয়। অল সাইন ট্যান কস, এটা তোমরা মনে রাখবে। এই সাইনগুলো এই কোয়াড্রেটের ক্ষেত্রে পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেটে সমস্ত কিছুই পজিটিভ হয়। এখানে দেখো কস 168 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেটে পড়ছে। কস যদি সেকেন্ড কোয়াড্রেটে পড়ে, সেক্ষেত্রে এটা কী হবে? মাইনাসে হয়ে যাবে। আর এখানে দেখো 180 আছে, মানে এখানে কস থিটাই থাকবে, মানে এখানে কস থিটাই থাকবে, কিন্তু মাইনাসে চলে আসবে, মাইনাস 12 ডিগ্রি হয়ে যাবে। আর তারপর এখানে ওই একই জিনিসই আসছে, মানে মাইনাস কস 84 ডিগ্রি। বেসিক্যালি এখানে কস 84 কেটে যাচ্ছে, আর কস 12 কেটে যাচ্ছে, তোমার শূন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। এই কোয়াড্রেটের গল্পগুলো সব ক্লাস 11-এ আছে, তোমরা যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের জিনিসটা ইজি হবে। পরবর্তী প্রশ্ন, দুটি পাশা একই সাথে নিক্ষেপ করা হয় এবং তাদের ওপর প্রদর্শিত সংখ্যার যোগফল উল্লেখ করা হয়, যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? বেসিক্যালি বোঝার চেষ্টা করো, টোটাল 2খানা তোমাকে পাশা দিয়েছে, তার মধ্যে থেকে সম্ভাবনা তত্ত্বের প্রশ্ন দিয়েছে যে 12 হওয়ার সম্ভাবনা কত। 2খানা পাশা তুমি যদি ছোড়ো, সেক্ষেত্রে একটাতে 1 পড়তে পারে, আরেকটাতেও 1 পড়তে পারে, একটাতে 1 পড়লে আরেকটাতে 2 পড়তে পারে। এই রকম যদি তুমি চেক করে দেখো, পরপর অনেকগুলো আসতে পারে, সেগুলো বোঝার চেষ্টা করো। একটাতে 1 এলো, একটাতে 3 এলো, 1 এলো, 4 এলো, 1 এলো, 5 এলো, 1 6, এরকমভাবে তোমার চলে এলো। তারপর যেমন প্রথমে 1 এসছে, প্রথমে তো 2ও আসতে পারে, 2 1, 2 2, 2 3, 2 4, 2 5, 2 6, এরকম পড়তে পারে। বুঝতে পারছো? এই রকমভাবে যদি তুমি চেক করে দেখো, 3 দিয়ে প্রথমে 3 বসিয়ে সব কটা একবার করে নেবে, তারপর 4 বসিয়ে একবার করে নেবে, তারপর 5 বসিয়ে একবার করে নেবে, তারপর 6 বসিয়ে একবার করে নেবে। সেক্ষেত্রে লাস্টেরটা কী আসবে? 6,6। এখানে বলেছে যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, সম্ভাবনা আছে কতগুলো? 2খানা পাশা দিয়েছে, 6 গুণিত 6, মানে 36খানার সম্ভাবনা আছে। বোঝার চেষ্টা করো, এরকম 36খানার সম্ভাবনার মধ্যে
বেসিক্যালি একটাতে 6 পড়ছে আর একটাতে 6 পড়ছে, তখনই তো বেসিক্যালি 12 হবে। মানে কি একটাতে 6 পড়েছে ধরো, আর একটাতেও 6 পড়তে হবে। কারণ কি একটা লুডোর ছক্কাতে 6 পর্যন্তই থাকে, ওটাতে 7 থাকে না। সেক্ষেত্রে এইটাই হতে পারে একমাত্র 6,6, এইটাই একমাত্র হতে পারে। সেক্ষেত্রে 36 খানার মধ্যে একখানা হতে পারে, সেটা তাহলে কী হয়েছে 1/36, মানে তোমার 36 খানার মধ্যে একখানার সম্ভাবনা হতে পারে। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার এবং এর একটি সমান বাহু 5 সেন্টিমিটার। ভূমি থেকে ভূমির বিপরীত শীর্ষবিন্দুর উচ্চতা হলো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তার ভূমিটা হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার এবং এর একটি সমান বাহু 5 সেন্টিমিটার। অর্থাৎ এইটা যদি 5 হয়, এইটাও 5, কারণ কি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, ভূমি থেকে ভূমির বিপরীত শীর্ষবিন্দুর উচ্চতা হলো, মানে আমাকে এই হাইটটা জিজ্ঞাসা করেছে। বোঝার চেষ্টা করো, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি লম্ব টানা হয়, সেক্ষেত্রে ভূমিটাকে দুটো ভাগে বিভক্ত করছে, তার মানে এই 8টা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, মানে এটা 4 হয়ে যাচ্ছে আর এইটাও 4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, এই ফর্মুলায় পুট করে দেবো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এটা তো 90 ডিগ্রি, কারণটা কি এটা তো হাইট, যখন লম্ব টানা হবে সেটা কী হবে, হাইট হবে। বুঝতে পারছো? তাহলে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার থেকে আমাকে ভূমি স্কোয়ার বাদ দিতে হবে, অর্থাৎ 5 স্কোয়ার থেকে আমাকে 4 স্কোয়ার বাদ দিতে হবে, আর এটাকে রুট করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 25 থেকে যদি 16 বাদ দাও কত পড়ে থাকবে, 9 পড়ে থাকবে। আর 9কে রুট করলে কত হবে, এখানে তোমার 9কে রুট করলে 3 চলে আসছে। এটা মুখে মুখেই অ্যান্সার চলে আসছিল। অপশান এখানে 2 কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ব্যাগে 5টি লাল বল এবং কিছু নীল বল থাকে। যদি ব্যাগ থেকে নীল বল তোলার সম্ভাবনা লাল বলে 4 গুণ হয়, তাহলে ব্যাগে নীল বলের সংখ্যা হলো। বোঝার চেষ্টা করো, নীল বল তোলার সম্ভাবনা লাল বলে 4 গুণ বলেছে। সেক্ষেত্রে লাল বল বলে দিয়েছে কটা, 5টা। দেখেই বুঝতে পারছো, এখানে 4 গুণ বলে দিয়েছে আর 5টা বলে দিয়েছে। সেক্ষেত্রে 4 5 20, 20 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর তাছাড়া তুমি যদি কনসেপ্ট ধরে করতে চাও, সেক্ষেত্রে কী হবে, এটা প্রবাবিলিটির অঙ্ক। এখানে বেসিক্যালি আমি ধরে নেব নীল বল আছে এক্স খানা, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে তোমার 5 প্লাস এক্স এতগুলো টোটাল বল আছে, 5টা লাল বল আর নীল বল কিছু আছে। আমি ধরে নিচ্ছি এক্স খানা এখানে নীল বল আছে। সেক্ষেত্রে এখানে লাল বলের সংখ্যা হয়ে যাচ্ছে 5টা, আর এখানে বলেছে নীল বল তোলার সম্ভাবনা লাল বলের 4 গুণ, অর্থাৎ এখানে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। আর এটা ইকুয়াল হবে কার সাথে, নীল বল তোলার সাথে, মানে এক্সটা নীল বল আছে, কতগুলোর মধ্যে আছে, টোটাল আছে 5 প্লাস এক্স। বুঝতে পারছো, এবারে 5 প্লাস এক্স আর এবারে 5 প্লাস এক্স কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 20। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত পাই চার্টে যদি 300 জন খেলোয়াড় একটি ভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে, তাহলে কতজন খেলোয়াড় বক্সিং খেলায় অংশগ্রহণ করেছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে টোটালটা হয়ে যাচ্ছে আমার 100%, আর তার মধ্যে থেকে বেসিক্যালি আমাকে বক্সিং খেলায়, অর্থাৎ এইটা আমাকে বার করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 100 থেকে আমি সবকটা বাদ দিয়ে দেবো। এখানে দেখো 25 আছে, এখানে 25 আছে, 25 দুগুণে 50। আচ্ছা, আর 20 কত হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তোমার 70, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 15 85, তাই তো। এখানে 100 থেকে যদি আমি 85% বাদ দিয়ে দিই, তাহলে কত পার্সেন্ট পড়ে আছে, 15% পড়ে আছে। বেসিক্যালি আমাকে এই 300 জনের 15% বার করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 300 যদি আমি 15% বার করি, সেক্ষেত্রে কত হচ্ছে, বেসিক্যালি 2 শূন্য কেটে যাচ্ছে, আর 3 × 45 হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে।